আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 5 হিউম্যান রাইটসের লেসন 4 কোল মাইনার্স বা কয়লা শ্রমিকদের নিয়ে একটা লেসন আলোচনা করব। তো আমরা শুরু করি। শেয়ারিং দ্য আর্থ ইজ এ কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল রাইটিংস। শেয়ারিং দ্য আর্থ হচ্ছে জাস্টিস ওরিয়েন্টেড বা ন্যায় উদ্দীপ্ত এনভায়রনমেন্টাল পরিবেশ বিষয়ক একটা রাইটিং বা রচনা সমগ্র। In this lesson, we will read an excerpt from the speech of Lord Ashley, which he delivered in 1842. এই যে পাঠ, এই পাঠে আমরা 1842 সালে লর্ড অ্যাশলের দেওয়া একটা বক্তব্য বা বক্তৃতার থেকে এক্সার্প্ট মানে হচ্ছে ক্ষুদ্র একটি অংশ পড়ব। We will read three testimonies collected by Lord Ashley's commission that investigated a serious accident at Husker Colliery, Yorkshire in 1838. তো আমরা 1838 সালে ইয়র্কশায়ারের একটা হাস্কার নামের যেই খনি, কলেরি মানে হচ্ছে কয়লা খনি, তো ওখানে ঘটে যাওয়া একটা মারাত্মক দুর্ঘটনার যে তদন্ত ইনভেস্টিগেশন, সেই তদন্তে লর্ড অ্যাশলের যে কমিশন ছিল তার কর্তৃক সংগ্রহীত তিনটা আমরা টেস্টিমনি বা যেটাকে আমরা সাক্ষাৎকার বা সাক্ষাৎকারবৃন্ত বলতে পারি, ওটা আজকে পড়ব। During his investigation, he interviewed a large number of people working in Britain's factories and mines. মানে হচ্ছে তার তদন্তের সময় তিনি ব্রিটেন এর কারখানা এবং খনিতে কর্মরত অনেক মানুষজনের সাক্ষাৎকার নিয়েছিলেন। Through the interviews, inhuman working conditions in the collieries, severe exploitations, and a worrying number of child laborers were revealed. থ্রু দ্য ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারগুলোর মাধ্যমে ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস, খনিগুলোতে যেই অবমানবিক বা অমানবিক কর্মপরিবেশ, যেই সিভিয়ার এক্সপ্লয়টেশন বা কঠিন যে শোষণ এবং যেই ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স মানে উদ্বেগজনক যে নাম্বার বা সংখ্যক শিশু শ্রমিকদের উপস্থিতি, সেটা উদ্ঘাটিত হয়, রিভিলড হয়। দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউম্যান। এই যে শিশুরা, এই শিশুদের কর্মপরিবেশ ছিল অনেক নির্মম বা অমানবিক। Lord Ashley found very young children working as long as 18 hours a day in mines and collieries, some attached by chains to heavy carts that they had to drag. মানে হচ্ছে লর্ড অ্যাশলি দেখতে পান, ফাউন্ড বা তিনি খুঁজে পান ভেরি ইয়াং, অতি ক্ষুদ্র বয়সের যেই শিশুরা, তারাও খনি এবং যেই কয়লা খনি আর কি, কলেরিজ, এখানে প্রায় 18 ঘন্টা ধরে প্রতিদিন প্রায় কাজ করতো। কেউ কেউ ভারী গাড়ি বা কার্ট হচ্ছে তাদের কার্টের সাথে চেইন বেঁধে দিত বা চেইনের মাধ্যমে তারা বাধা পড়ে যেত এবং সেগুলোকে তাদের টানতে হইতো, দে হ্যাড টু ড্র্যাগ বা তাদের সেগুলোকে টানতে হইতো। Three testimonies gathered by Ashley's Mines Commissions are given below. মানে লর্ড অ্যাশলি যে মাইন কমিশন ছিল তাদের কর্তৃক সংগৃহীত তিনটা সাক্ষাৎকার আমরা এই নিচে পড়বো বা নিচে দেওয়া হলো। তো প্রথম সাক্ষাৎকার যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে সারা গুডলার, তার বয়স ছিল 8 বছর। আচ্ছা, তো এখানে যে কোটেশনগুলো থাকবে সেগুলো সব সম্পূর্ণ যেই সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তার কথা হবে। তো আই এম এ ট্র্যাপার ইন দ্য গোবার পিট। তো সারা গুডলার বলতেছেন যে আমি গোবার পিটের একজন ট্র্যাপার। ট্র্যাপারের মানে কি এটা আমরা একটু পরে দেখব। ইট ডাজ নট টায়ার মি, এটি আমাকে ক্লান্ত করে না। বাট আই হ্যাভ এ ট্র্যাপ উইথাউট আ লাইট অ্যান্ড আই এম স্কেয়ার্ড। কিন্তু আমার কাছে আলো ছাড়া একটা ট্র্যাপ আছে এবং আমি এটাতে খুবই ভীত। I go at 4 and sometimes 3:30 in the morning and I come out at 5 and 5:30. মানে বলছে আমি সকালে 4টায়, কখনো কখনো প্রায় 3:30 পরেও মানে সেখানে পৌঁছাই, আর 5:30 পরে আমি সেখান থেকে বের হয়ে আসি, 5 and 5:30, 5:30। আই নেভার গো টু স্লিপ, আমি কখনো ঘুমাই না। সামটাইমস আই সিং হোয়েন আই হ্যাভ লাইট বাট নট ইন দ্য ডার্ক, মানে কখনো কখনো যখন আলো থাকে তখন আমি গান গাই, কিন্তু অন্ধকারে না। আই ডেয়ার নট টু সিং দেন, আমি তখন গান গাওয়ার সাহসটা করি না। আই ডোন্ট লাইক বিং ইন দ্য পিট, আমি পিঠে থাকতে পছন্দ করি না। আই এম ভেরি স্লিপি ওয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং। মানে হচ্ছে আমি মাঝে মাঝে সকালে, খুব সকালে যখন যাই তখন ঘুমিয়ে থাকি বা আমার খুবই ঘুম পায়। আচ্ছা, আই গো টু সানডে স্কুল অ্যান্ড রিড রিডিংস মেড ইজি। আমি সানডে স্কুলে যাই এবং রিডিং মেড ইজি বই পড়ি, এটা একটা বইয়ের নাম, রিডিং মেড ইজি, সেটা পড়ি। সানডে স্কুল মানে হচ্ছে যে স্কুল রবিবারে খোলা থাকে, রবিবার যেহেতু ব্রিটেনে ছুটির দিন, সো হলিডে স্কুল আর কি। এখানে কোটেশন শেষ। সো এরপরে যে লাইনটুকু থাকবে সেটা লেখকের। শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস। লেখক বলছেন, লর্ড অ্যাশলে বলতেছেন আর কি, যে সে তার অক্ষরগুলো জানে এবং ছোট ছোট শব্দ সে পড়তে পারে। দে টিচ মি টু প্রে,
তারা এই বাচ্চাগুলো কি করে তাকে প্রার্থনা করতে শেখায়, লর্ড অ্যাশলেকে আর কি। সে রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার নট ভেরি পারফেক্টলি অ্যান্ড র্যান অন উইথ দ্য ফলোয়িং অ্যাডিশন। মানে হচ্ছে সে খুব নিখুঁতভাবে না হইলেও প্রভুর যে প্রার্থনা সেটা পুনরাবৃত্তি করে, এবং এর সাথে সাথে তারা বলে ফলোয়িং দ্য অ্যাডিশন, এই যে এই কথাগুলো তারা বলে: God bless my father and mother and sister and brother, uncles and aunts and cousins and everybody else, and God bless me and make me a good servant. Amen. সো সে বলে যে ঈশ্বর আমার বাবা মা, বোন, ভাই, কাকা কাকি, চাচা চাচি এবং সবার উপরে আশীর্বাদ দিন, এবং ঈশ্বর আমাকেও আশীর্বাদ করুন যেন আমাকে একজন ভালো সেবক তিনি বানাইতে পারেন বা বানাইয়া দেন। আমিন। I have heard tell of Jesus many a time. I don't know why he came on earth, I'm sure, and I don't know why he died, but he had stones for his head to rest on. এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমি অনেকবার যীশু খ্রিস্টের কথা, জিসাস মানে যীশু খ্রিস্টের কথা শুনেছি। আই ডোন্ট নো ওয়াই হি কেম অন আর্থ, আমি জানি না তিনি কেন পৃথিবীতে এসেছিলেন নিশ্চয়ই, আর আমি জানি না কেন তিনি মারা গিয়েছিলেন, যেখানে বলছে আই ডোন্ট নো ওয়াই হি ডাইড, বাট হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন। কিন্তু তার মাথার উপরে বিশ্রাম নেওয়ার জন্য পাথর ছিল। আই উড লাইক টু বি অ্যাট স্কুল ফার বেটার দেন ইন দ্য পিট। ফাইনালি বলতেছে যে আমি পিতে থাকার থেকে আহ, স্কুলে থাকতে পছন্দ করব, অনেক ভালোভাবেই স্কুলে থাকতে চাবো, এরকম কিছু একটা। এখানে তার যেই টেস্টিমনি বা সাক্ষাৎকার সেটা শেষ হয়। সো এখানে ট্র্যাপারের মানে দেওয়া আছে। ট্র্যাপার মানে হচ্ছে, আমরা পড়ি, দ্য ট্র্যাপার ইন দ্য কোল মাইন ওয়াজ অফেন দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি ওয়ার্কিং আন্ডারগ্রাউন্ড। মানে হচ্ছে কয়লা খনিতে ট্র্যাপার যারা থাকতো তারা পরিবারের সবচেয়ে ছোট সদস্য হইতো, যারা এই ট্র্যাপ বা পিট বা কয়লা খনি যে নিচে সেটা কাজ করতো আর কি, যারা গভীরে ভূগর্ভে কাজ করতো। দেয়ার জব ওয়াজ টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য উডেন ডোরস, যেটা হচ্ছে ট্র্যাপ ডোরস, দ্যাট অ্যালাউড ফ্রেশ এয়ার টু ফ্লো থ্রু দ্য মাইন। তার মানে কি, তাদের কাজ কি ছিল, কাঠের একটা দরজা যেটা ট্র্যাপ ডোর বলতেছে সেটা খুলে দেওয়া এবং সেটা বন্ধ করা, যাতে করে খনিতে তার বাতাস প্রবাহিত হইতে পারে। যেহেতু খনি আন্ডারগ্রাউন্ডে থাকে, অনেক গরম থাকে, তো একটা দরজা দেওয়া থাকে যেখান থেকে বাতাস প্রবাহিত হইতে পারে। They would usually sit in total darkness for up to 12 hours at a time, waiting to let the coal tap through the door. আচ্ছা, তার মানে বলছে যে তারা সাধারণত একসাথে 12 ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে বসে থাকতো, অপেক্ষা করতো যে কয়লার যে টিউবটা সেটা দরজার মাধ্যমে কখন আসবে আর কি, আর তারা কখন তাদের কাজ শেষ করতে পারবে। এর পরের যে টেস্টিমনি বা সাক্ষাৎকার সেটা হচ্ছে ইজাবেলা রেডের। তার বয়স ছিল 12 বছর। তো তিনি বলতেছেন যে আই এম রাউট উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার, ইট ইজ এ ভেরি সোর ওয়ার্ক। আই এম রাউট, রাউট বলে না, এটাকে রাইট বলে। তো এটার মানে হচ্ছে তৈরি করা কোনো কিছু, বাট এই ক্ষেত্রে এই লাইনটার মানে দাঁড়াবে হচ্ছে আমি আমার ভাই বোনদের সঙ্গে কাজ করি। সো কাজ করাকে এখানে রাউট হিসেবে বলতেছে। ইট ইজ ভেরি সোর ওয়ার্ক। সোর মানে খুবই কঠিন একটা কাজ, অত্যন্ত কঠিন একটা কাজ। ক্যানট সে হাউ মেনি রেক্স অর জার্নিজ আই মেক ফ্রম পিটস বটম টু ওয়াল ফেস অ্যান্ড ব্যাক। এই লাইনটার মানে হচ্ছে আমি বলতে পারি না যে পিটের তলা থেকে প্রাচীরের দিকে যাওয়া এবং ফিরে আসার জন্য আমি কতবার রেক বা যাত্রা করি। রেক করা মানে রেকি করা আর কি, যাত্রা করা। আচ্ছা, ইট মে অ্যাবাউট 30 or 25 অন অ্যাভারেজ। মানে আন্দাজ করে বলতেছে যে গড়ে প্রায় 25 থেকে 30 বার তো হবেই। দ্য ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম 100 to 250 ফেদম। আচ্ছা, সো ডিস্টেন্স বা দূরত্ব 100 থেকে 250 ফেদমের মধ্যে। আর এখানে বলছে 1 ফেদম মানে হচ্ছে 1.8 মিটার বা 1.8 মিটার পর্যন্ত পরিবর্তিত হয়। সো ফেদাম আমরা বুঝতেছি একটা দূরত্বের একক, যেটা সমান 1.8 মিটার। আচ্ছা, এরপরে বলছে আই ক্যারি অ্যাবাউট ওয়ান। এখানে সিডাব্লিউটির মানে হচ্ছে সেন্টওয়েট। সেন্টওয়েটও একটা একক, যেটা ওজনের একক, যেটা ইকুইভ্যালেন্ট টু 50 কেজি। সো 50 কেজি সমান 1 সেন্টওয়েট আমরা বলতে পারি। সো আই ক্যারি অ্যাবাউট 1 সেন্টওয়েট অ্যান্ড এ কোয়ার্টার অন মাই ব্যাক। মানে হচ্ছে আমি প্রায় 1 সেন্টওয়েট এবং 1/4 ওজন আমার পিঠে বহন করি। আচ্ছা, তাহলে প্রায় 62 সাড়ে 62 কেজি মতো। Have to stoop much and creep through the water, which is frequently up to the calves of my legs. এর মানে হচ্ছে অনেক ঘুতে হয় আমাকে, হ্যাঁ। আমার হ্যাভ টু স্টুপ মাচ, অনেক ঝুঁকতে হয়, অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার এর মানে হচ্ছে উম, জলের মধ্যে দিয়ে আমাকে অনেক যাইতে হয়, ক্রিপ থ্রু দ্য ওয়াটার, বেঁচে বেঁচে যাইতে হয় জলকে পার হয়ে আর কি। যেটা প্রায় আমার বলছে এখানে যে কাফ পর্যন্ত বা বাজ বলে এটাকে বাংলাতে, বাজ পর্যন্ত পৌঁছায় যায় পায়ের। আচ্ছা, once I get down I frequently fall asleep while waiting for coal from heat and fatigue.
মানে যখন আমি নিচে পৌঁছাই, নিচে পৌঁছানোর পরে আমি প্রায় হচ্ছে গরম এবং ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তির কারণে কয়লার জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় পড়ি বা ঘুমায় যায়, ঠিক আছে? ওয়ান্স আই গেট ডাউন ফ্রিকুয়েন্টলি, প্রায়শই ফল অ্যাসলিপ, ঘুমায় পড়ি অপেক্ষা করতে করতে কয়লার জন্য, গরমে এবং মানে ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তিতে। আচ্ছা, আই ডু নট লাইক দ্য ওয়ার্ক নর ডু দ্য লেসিস, বাট দে আর মেড টু লাইক ইট। মানে হচ্ছে আমি কাজটা পছন্দ করি না। আর লেজি বলতে এখানে বাকি মেয়েদের কথা বলা হয়েছে, অ্যান্ড মেয়েরাও তাই, তারাও পছন্দ করে না, বাট দে আর মেড টু লাইক ইট, কিন্তু তাদেরকে এটি পছন্দ করতে বাধ্য করা হয়। When the weather is warm, there is difficulty in breathing and frequently the lights go out. যখন গরম থাকে, যখন আবহাওয়া উষ্ণ থাকে, তখন নিঃশ্বাস বা শ্বাস নিতে খুবই অসুবিধা হয়, এবং দ্য ফ্রিকুয়েন্টলি দ্য লাইটস গো আউট মানে প্রায় আলো থাকে না, বা মানে কি বলবো, বিদ্যুৎ থাকে না, আলো থাকে না, লাইট চলে যায়। ম্যারি ব্যারেট এর পরের আমাদের সাক্ষাৎকার যিনি দিয়েছিলেন, তো তিনটার লাস্ট সাক্ষাৎকার হচ্ছে এটা, টেস্টিমনি। তার বয়স ছিল 14 বছর। আচ্ছা, সো ম্যারি ব্যারেটের কথা হচ্ছে, আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন পিট ফর 5 ইয়ার্স। আমি পিটে প্রায় 5 বছর ধরে কাজ করেছি। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট, মানে পাশের পিটেই আমার বাবা হচ্ছে কাজ করেন। আই হ্যাভ 12 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অল অফ দেম বাট ওয়ান লিভ অ্যাট হোম। আমার 12 জন ভাই বোন আছে, তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাড়িতে থাকে। ওয়ান, বাট ওয়ান লিভ অ্যাট হোম, একজন ছাড়া বাকি সবাই বাড়িতে থাকে। দে উইভ অ্যান্ড ওয়াইন্ড অ্যান্ড হারি, ওয়ান অফ দেম ক্যান রিড। এর মানে হচ্ছে তারা উইভ করে, উইভ মানে হচ্ছে তারা বনে, তারা বনে, তারা সেলাই করে আর কি। অ্যান্ড দে হারি, তারা তাড়াহুড়া করে। ওয়ান অফ দেম ক্যান রিড, এর মধ্যে একজন কি করতে পারে, পড়তে পারে। নান অফ দ্য রেস্ট ক্যান, বাকিরা কেউ পারে না। অর রাইট, লিখতেও পারে না, পড়তে বা লিখতে কেউই পারে না। দে নেভার ওয়েন্ট টু দ্য ডে স্কুল, বাট 3 অফ দেম গো টু সানডে স্কুল। মানে হচ্ছে তারা কখনোই যে এই দৈনিক স্কুলে যাওয়ার যে ব্যাপারটা সেখানে অভ্যস্ত না। তারা আহ, কখনো বিদ্যালয়ে যায় নাই, নৈশ বিদ্যালয়ে যায় নাই, দিনের বিদ্যালয়ে যায় নাই, তবে তিনজন তারা সানডে স্কুল বা হলিডে স্কুল যেটা বললাম সেটাতে যায়। আই কাম ডাউন ইন দ্য পিট এট 7 in the morning, আই ডু নট লাইক ওয়ার্কিং ইন দ্য পিট। আচ্ছা, তো তিনি বলতেছেন যে আমি সকাল 7টায় পিটে নেমে আসি, আর পিটে কাজ করতে আমি পছন্দ করি না, আই ডু নট লাইক ইট, বাট আই এম অবলাইজড টু গেট এ লিভিং। কিন্তু লিভিং, জীবিকা নির্বাহের জন্য আই এম অবলাইজড মানে বাধ্য, আমি জীবিকা নির্বাহের জন্য এটা করতে বাধ্য। আই ওয়ার্ক অলওয়েজ উইথাউট স্টকিংস অর শুজ অর ট্রাউজার্স। আচ্ছা, আমি সর্বদা কোনো স্টকিং ছাড়া, কোনো জুতা ছাড়া বা কোনো প্যান্ট ট্রাউজার ছাড়া কাজ করি। আচ্ছা, আই ওয়ার নাথিং বাট মাই শেমিজ। শেমিজ মানে হচ্ছে শার্ট বলা যায় আর কি, ফতুয়া বা শার্ট। তো এই শেমিজ ছাড়া আমি আর কিছু পরি না। আই হ্যাভ টু গো আপ অ্যান্ড ওয়ার্ক উইথ মেন, আমাকে উপরে যাইতে হয় এবং পুরুষদের সাথে কাজ করতে হয়। দে আর অল নেকেড দেয়ার, মানে হচ্ছে তারা সেখানে প্রায় সবাই নগ্ন অবস্থায় বা অর্ধনগ্ন অবস্থায় থাকে। আচ্ছা, আই হ্যাভ গট ওয়েল ইউজ টু ইট অ্যান্ড ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট নাও। মানে হচ্ছে আমি এখন এটার সাথে খুব ভালো মতো অভ্যস্ত হয়ে গেছি এবং এখন তেমন কিছু এটা নিয়ে মনে করি না। আই ওয়াজ অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট, আমি প্রথমে একটু ভীত ছিলাম, অ্যান্ড ডিড নট লাইক ইট, এবং পছন্দ করতাম না। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, কিন্তু তারা কখনো আমার সাথে কোনো বাজে ব্যবহার বা অশোভন কোনো আচরণ তারা আমার সাথে করে না। তো এই ছিল হচ্ছে তিনটা টেস্টিমনি বা তিনটা সাক্ষাৎকার। এই তিনজনই ছিল হচ্ছে আহ, কয়লা খনিতে কাজ করা শ্রমিক, শিশু শ্রমিক বলতে পারি। তো এই সাক্ষাৎকার গুলো নেওয়ার পরে যেটা হয়েছিল, একটা বিল পাস হয়েছিল। এই বিল পাস করছিলেন যেই যেই লিখছিলেন যিনি, এই লর্ড অ্যাশলে, তার কমিশন এই ইনভেস্টিগেশনের পরে একটা বিল পাস করে, যেখানে শ্রমিকদের, শিশু শ্রমিকদের যে কাজ সেখান মানে অ্যাটলিস্ট পিটে কাজ করা বা যে কয়লার খনিতে কাজ করা সেটা থেকে নিষেধাজ্ঞা আসে, আর মহিলাদেরও সেই পিটে কাজ করা থেকে নিষেধাজ্ঞা আসে। সো এই ছিল আমাদের ইউনিট 5 লেসন 4 কোল মাইনার্স। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।